একটা টেবিলের উপরে দুটো লম্বা জলের পাত্র আছে। কি আছে? লম্বা জলের পাত্র। সেই জলের পাত্রের তলা দিয়ে একটা সংযোগ নল আছে। সেই সংযোগ নল দিয়ে জল এক পাত্র থেকে আরেক পাত্র যেতে পারবে। সংযোগ নলের মাঝখানে একটা চাবি আছে। চাবিটা খুলে দিলে জল এক পাত্র থেকে আরেক পাত্রে যাতায়াত করবে। এক পাত্রে জল পূর্ণ আছে, এক পাত্রে জল শূন্য আছে। চাবি খুলে দেওয়া হলো, তাহলে কি হবে? শূন্য পাত্রে সব জল চলে আসবে নাকি? সমান আশা আরম্ভ করবে। কি হবে? আশা। কতক্ষণ জল আসবে? যতক্ষণ না দুটো পাত্রে জল সমান আছে। ভালো করে শুনুন, রূপ গোস্বামী পাদ বলছেন, দদাতি প্রতিগৃহ্ণাতি পৃচ্ছতি গুহ্যমখ্যাতি ভুঙ্ক্তে ভুজয়তে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণ। কাউকে খেতে দেওয়া, কারো কাছ থেকে কিছু খাওয়া, কাউকে কিছু দেওয়া, কারো কাছ থেকে কিছু নেওয়া, আর কাউকে গোপন কিছু কথা বলা, কারো কাছ থেকে গোপন কিছু শোনা। এই ছটা ভাবে পরস্পরের কর্মফল বিনিময় হয়। বুঝতে পারছেন? ধরুন আপনি কাউকে কিছু খেতে দিলেন, আপনার বস্তু খেলো, মানে ওই চাবিটা খুলে দেওয়া হয়ে গেল। অর্থাৎ দুই পাত্র, চাবিটা খুলে দেওয়া হলো, কর্মফল যাতায়াত হবে। ধরুন আপনার পুণ্য আছে 80। কত পুণ্য? 80। তার পুণ্য আছে 10 বা 20। তার পুণ্য কত আছে? 20। তাহলে এবার দুজনের তাকে আপনি খেতে দিলেন, মানে ওই চাবিটা খুলে দেওয়া হলো, যাতায়াত আরম্ভ হলো। আপনার আছে 80 আর তার 20, 100। 100 হাফ কত হবে? 50। তাহলে 100 হাফ কত হবে? 50। তার মানে আপনার 30 কমে গিয়ে 50 হবে। আপনার পুণ্যটা তার দিকে চলে গেল, আর তার ওই 20টা আর 30 আপনার থেকে পেয়ে 50 হবে। আমার কথা বুঝতে পেরেছেন? প্রফিট কার হলো? সেবা করলেন আপনি, আর আপনার ভালো কর্মের ফলটা সেদিকে গেল। তাহলে ভালো করে বুঝুন, যাকে সেবা করবেন তার পুণ্যটা যদি আপনার থেকে বেশি না হয়, তাহলে আপনার হিতে বিপরীত ফল। আমার কথা কি বুঝতে পারছেন? এবারে আপনার পাপ আছে 20, তার পাপ আছে 100। তাহলে ওই যে ওটাও যাতায়াত করবে। কতক্ষণ যাতায়াত করবে? যতক্ষণ না দুজনার সমান হবে। বিজ্ঞানটা বুঝতে পারছেন? তাহলে 120 হাফ কত? 60। তাহলে আপনার পাপ ছিল 20, আপনি তাকে সেবা করলেন, মানে ওই পাপ যাতায়াত আরম্ভ হয়ে গেল। তাহলে তার 100 থেকে হাফ কত হবে? 120 হাফ 60। তার মানে আপনার 60, মানে 100 থেকে 60 বাদ দিলে 40 আপনার দিকে এসে আপনার 20টাকে 60 করবে, আর ওর 100টা কমে গিয়ে, তাহলে আপনার থেকে সেবা নিয়ে তার পাপ কমলো, আর আপনার পাপ বৃদ্ধি প্রাপ্ত হলো। আমার কথা বুঝতে